শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজ কিন্তু সকালে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 7টার মতো। এখন যেহেতু শীত পড়ে গেছে আর এখন একটু লেট করে ঘুম থেকে উঠছি জানো। মানে সকালে ঠিক উঠছি কিন্তু উঠার ইচ্ছে হচ্ছে না, ঠান্ডা লাগছে তো এই জন্য। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটি আমি 7টা থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে এসে কাল রাতে যে কাপে চা খাওয়া হয়েছিল সেগুলো আর ধোয়া হয়নি, ঠান্ডা লাগছিল বলে আর ধুলাম না। আর জলটা না ভীষণ ঠান্ডা ছিল জানো রান্নাঘরে, এই জন্য আর ধুইনি। ভাবলাম যে থাক, সকালে ধুয়ে দেবো। তো যাই হোক, ওদিকে আমার কাপ প্লেটগুলো সব ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি একটুখানি রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তবে নোংরা ছিল না, ভাবলাম একটু যখন ফাঁকাই রয়েছে একটু মুছেই ফেলি। তাই দেখো বেসিনটা, তারপরে ওই ইন্ডাকশানের নিচে যেগুলো ছিল সব মুছে নিয়েছি। আর এখন বললো যে বরমশাই উঠে পড়েছে, বলছে যে দুধ চা খাবে। তো ওই দেখো যেমন কথা তেমন কাজ, তাই দুধ চাটা আগে বসিয়ে দিলাম। ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর অন্য কাজগুলো করব। আর মেয়ের জন্য এখান থেকে কিছুটা দুধ নেব, সেটা হরলিক্স বানিয়ে দেব। আর তোমাদের সাথে এটা কী শেয়ার করছি বলো তো, এই দেখো এটা হচ্ছে দার্জিলিংয়ের চা পাতা, জানো তো। মানে জানি না কেন কালার হচ্ছে না, শুধু পাতাটাই জাস্ট, আর কিছুই না গো। দেখো গোটা গোটা হয়ে রয়েছে, কালারই হচ্ছে না জানো। তো আমি আবার অন্য চা পাতা দিয়ে চাটা করলাম, এই যে দিয়েছি, ভাবছি হয়তো একটুখানি দিলেই কালার হয়ে যাবে। তো কিন্তু কি বলতো, ওই যে চা পাতাটা দিলাম না, কালারই হলো না। শেষে আমি অন্য চা পাতা দিয়ে, মানে দুটো চা পাতা দিয়েই কিন্তু চাটা করা হয়েছে জানো। তো কি আর করা যাবে। আচ্ছা তোমরা কি জানো যে এই চা পাতাটা কি ভিজিয়ে রাখতে হয়? যদি জানো অবশ্যই তোমরা কমেন্টে করে বলো তো। আর এই চাটা এনেছিল হচ্ছে মাসির শাশুড়ি, দার্জিলিং ঘুরতে গেছিলো তো ওখান থেকে এনেছিল। সো এটার মানে চা তো আমাদেরকে দিয়েছে, তাই ভাবছি যে একটু চা করেই খাই। শেষে দেখি কালারই হয়নি। তো যাই হোক, তবে দুধ চা আমার হয়ে গেছে। আর ওখান থেকে কিন্তু মেয়ের জন্য কিছুটা রেখেছি, মানে দুধটা, ওটাও কি পরে হরলিক্স বানিয়ে দেবো। এবার ও উঠে গেছে, তো একটু পরে ও ব্রাশ করছে এখন, তো একটু পরে ওকে দেব। আর এখন দেখো আমি সিঁড়িতে একটু বসে বসে খেয়ে নিচ্ছি চাটা। আর বড়মশাইকে দিয়ে দিয়েছি, আর বড়মশাই খেয়ে নিয়েছি। আর শ্বশুরমশাই শাশুড়ি মাকে কিন্তু আমি আগেই চাটা বানিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমাদের জন্য না দুধ চাটা করেছি জানো। তোমাদের সামনে হয়তো সেটা দেখানো হয় না যে আমরা কি করি না করি, পুরোটা দেখালে তো মানে আর কি বলবো, সময়টাই অনেকটা নষ্ট হয়ে যাবে, তাই না বলো। তবে আমি যে যা করি সেটাই তোমাদের সাথে মানে চেষ্টা করার, শেয়ার করার চেষ্টা করি। আর সবাই তো ক্যামেরার সামনে আসবে না, তোমরা তো জানো, এই জন্যই আর কি দেখানো হয় না সেরকম কিছু। তো তারপরে দেখো এখানে মেয়ে উঠে পড়েছে, ও ব্রাশ করছিল, ওর ব্রাশ হয়ে গেছে, তাই দেখো ওকে দুধ আর মুড়ি হরলিক্স দিয়ে বানিয়ে দিয়েছি ওকে। আর ও এখন এটাকে দেবো একটুখানি। আর ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও এসছে তো ওকেও দেবো। তো চলো ওদেরকে এখন একটু খাইয়ে দিই। খাওয়ানোর পর আমি এখন চলে যাব হচ্ছে আবার রান্নাঘরে, কারণ সকাল সকাল আবার রান্নাটা করতে হবে। কারণটা বরমশাই বলেছে সকালে যখন উঠেছে আজ সকাল সকাল ও ডিউটি যাবে, এই জন্যে আর কি রান্নাটা তো ঝটপট করেই নিতে হবে। তো তাই দেখো রুটি করেছি, রুটি হয়ে গেছে, রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। রুটি করছি। আর এই দেখো বড়মশাই বলেছে আজ ডিমের কষা খাবে, মানে একটু হালকা রুটি দিয়ে কষা খাবে আর ডিমের ঝোল খাবে। তাই ওর জন্য কিন্তু ডিমের কষাটা বার করে নিয়েছি। আর এই দেখো আমাদের সবার জন্য কিন্তু ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর পাশে বসিয়েছি হচ্ছে ডালও বসিয়েছি। সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে নিজেরই ভালো লাগবে জানো, আর ঘরের কাজটা কিছুটা গিয়ে আবার করতে পারবো। তো এরপরে দেখছি, আমি ভেবেছি কি ডাল করব আর ডিমের ঝোল করব, ব্যাস আর কিছুই করব না। তো শ্বশুরমশাই দেখছি কি বাজারে গেছিলেন, তো মাছ আর পায়নি বাজারে। মাছ ছোট ছোট ছিল বলে নিল না, নাহলে বড় মাছ থাকলে পেতে হতে নিত মনে হয়। আর এরপরে দেখো পালং শাক আর বেগুন নিয়ে এসছে, বলছে যে একটুখানি মশলা দিয়ে মাখা মাখা করে দিতে। তো যাই হোক কী আর করবো বলো, চলো এটাও করে নিই। শ্বশুরবাড়ি বলে কথা, কিছু করতে না ইচ্ছে হলো কিন্তু তোমাকে করতেই হবে, তাই না। আজ না ভীষণ মানে
একটু অন্যরকম লাগছিল, মানে কিছু করতে ইচ্ছে করছিল না জানো। তাও আমি সকাল থেকে কিন্তু করেই যাচ্ছি, সকালে বাসি কাজগুলো করে ফেলেছি, আর ওই যে চাটা করে খেলাম এই। আর এই দেখো গ্যাসটা যে ফেলে রেখেছিলাম না, এই একটা ছোট্ট একটা গ্যাস, তো এই গ্যাসটা কী বলো তো, সবসময় নড়াতে, মানে শেষের দিকে গ্যাসটা, তাই না, নড়াতে হয় বারবার করে, শুইয়ে রাখতে হয়, আর বেশি আঁচ হচ্ছে আবার মানে স্লো হয়ে যাচ্ছে, এই জন্যই আর কি ওরকম শুইয়ে রেখেছিলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে পালং শাকটা কিন্তু আমি হালকা করে একটু কেটেছিলাম, কাটার পরে কিন্তু দেখো বেগুন দিয়েছিলাম আর একটু মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বেশ ভালো হয়েছিল পালং শাক। শ্বশুরমশাই বলছে শীতের সবজিতে পালং শাক না খেলে হয়। আর সত্যি কথা বলতে আমি যেহেতু গ্রামের মেয়ে, আমাদের বাড়িতে এত চাষ হয়, মানে সবজি চাষ হতো আগে, এখন একটু কমে গেছে চাষবাস, এখন করার মতো নেই, বাবা এখন পারে না তাই করে না। তবে আগে এত সবজি চাষ হতো আর এত সবজি খেতাম আর এত কিছু করতাম না, মানে এখন সবজি দেখলেই মানে ভীষণ বিরক্ত লাগে জানো। তো যাই হোক, এখন কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু খাই। আগে অত সবজি খেতাম কিন্তু এখন একটু কম খাই। এখন বলেছি কি, আমি ভাবি যে আগে এত খেয়েছি এখন একটু কম খাই, পরে আবার খাবো বলে। তো যাই হোক, না গো মজা করলাম, আমি সবজি খাই তবে বেশি খাই না, অল্প অল্পই খাই। তো দেখো আমার কিন্তু এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করলাম। ওই তো ডিমের ঝোল করেছি, পালং শাক বেগুন চচ্চড়ি, আর ওইদিকে তো ডাল হয়েছে আর সাদা ভাত। তো এটাই হচ্ছে আজ দুপুরের মেনু। আর সকালে টিফিনে তো হয়েছিল রুটি, তো সবার রুটি খাওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে। তাই দেখো কলপাড়ে চলে এসে বাসন কোসনগুলো নিয়ে। আমার ওই পাশে না অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে জানো। আমি কিন্তু ফোনটা এমন জায়গায় রেখেছি, ওরা আমার ফোনটায় দেখতেই পায়নি, তাই আমি ভিডিওটা করে নিচ্ছি গো। মাঝে মাঝে কী বলো তো, এত বিরক্ত অলসতা লাগে, অলসতাকে পাত্তা না দিয়ে যদি সংসারের সমস্ত কাজ এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখলে নিজেরই ভালো লাগে জানো। তো যাই হোক, তো ওইদিকে আমার বাসন কুসন ধুয়ে তারপর শাশুড়িমার সাথে একটু বসেছিলাম, বসার পর একটুখানি গল্প করলাম রোদের মধ্যে বসে। আর শীতকালে রোদে বসার মজাই আলাদা, তাই একটু বসে গল্প করার পরে দেখো এখন চলে এসেছি ঘরে। তো শ্বশুরমশাই বলছে আজকে এত সকাল সকাল রান্না করে নিলে কোথাও যাবে? আমি বললাম না না, আমি আর কি বলো তো, সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু সত্যি বেশ মানে ভালো লাগে। তো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট, তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি ঘরে। আর এসে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এই বিছানাটা না আবার কালকেও একটু পরিষ্কার করতে হবে, কারণটা কি বলো তো, এখানে এই শুধু জাজিমটা রয়েছে তো ভীষণ মানে শক্ত শক্ত লাগছে, এর নিচে একটু কিছু দিতে হবে, তা না হলে শোয়া যাচ্ছে না। আর আজ থেকে মানে কালকে থেকে এই শাশুড়ি মা হচ্ছে এই ঘরে ঘুমাচ্ছেন, কারণটা হচ্ছে ওই এখন তো এই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কারেন্টও সব বোর্ড ফোর্ড লাগানো হয়ে গেছে। আর এদিকে একটুখানি তো দেখতেই পাচ্ছ প্রাইমার করাও কমপ্লিট, আর গুছিয়েও নিয়েছি। শুধু ঠাকুরের সিংহাসনটা একটুখানি পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিলে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ঠাকুরের সিংহাসনটা এখন আর গোছাবো না, দুদিন পরেই গোছাবো, কারণ ঠাকুরটা ওখানে রেখেছি আর ওখানেই পুজো করা হচ্ছে। তো ওই ঘরটা আমি মুছে নিলাম। তো মোছার পরেই দেখো, আর ঘরটা ঝাড় দিইনি, তাই ভাবছো তো ওই ঘরটা না আজকে বরমশাই ঝাড় দিয়েছে জানো। আমি বলেছিলাম দিতে, না করেছিলাম, তবু বললো যে তুমি যখন রান্না করছো আমি তাহলে এই ঝাড়টা দিয়ে দিই। তাই দেখো ওই ঝাড় দিয়েছিল, তার এই বিছানাটা কিন্তু ওই গুছিয়েছে জানো। আমি কিন্তু আজকে এই ঘরে বিছানাটা গুছাইনি, ও নিজেই গুছিয়েছে। তো ওর বিছানা গোছানো হয়ে গেছে, আর আমি ভাবলাম তাহলে আমি ওর এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, তাহলে আমি একটু ঘরটাই মুছে নিই। তাই দেখো ওই ঘরটাও মুছে নিয়েছি, আমার দুটো রুমই মোছা হয়ে গেছে। আর এইদিকে দেখো এখন কিচেনে চলে এসেছি, আর কিচেনটাও একটু মুছে নিচ্ছি। আর আমাদের এই ঘরে আর কিচেনে শুধু টাইলসটা বসানো হয়েছিল, আর বারান্দাগুলোতে বসানোর কথা ছিল, তো কি বলবো এখন সামর্থ্য সেরকম নেই বলে আর কি পারলাম না করতে। তো যাই হোক, পরে অবশ্যই যদি হয় তো অবশ্যই আবার পরেও করা হবে, এই জন্য আর কি করলাম না। তো যাই হোক, তো চলো, আমার তো প্রায় মোছা শেষ হয়ে গেছে, শুধু বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। তো আমার বারান্দাটা মুছে নিয়েছি, আর মোছার পরে এই দেখো আমি কিন্তু স্নান টান করে নিয়েছি। স্নান টান করে তারপরে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করার পর ওকে হচ্ছে দুটো চুল বেঁধে দেবো, অনেকদিন পর ওকে চুল বেঁধে দেবো, তাই ওকে বসিয়েছি। আর ও ক্যামেরার সামনে কিন্তু চুপচাপ থাকে জানো, আর ক্যামেরার বাইরে ভীষণ বদমাইশি করে। তো সবাই আমাকে তাই বলে যে চুপচাপ কিন্তু তোর মেয়েটা বসে থাকে, কিন্তু ও বসে থাকে না, ও ভীষণ দুষ্টু। ও ক্যামেরা অন করলে শুধু চুপচাপ বসে থাকে, না হলে সবসময় দৌড়ে বেড়ায়। তো চলো ওকে স্কুলে দিয়ে রাখবো, তাই একটু রেডি করে দিচ্ছি।
আর আমিও তো চান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখন খাবো না, পরেই খাবো। মেয়েকে একটু খাইয়ে দেবো, তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। ওকে কিন্তু খাইয়ে দিয়েছি, তো ওকে আমি খাইয়ে দিয়ে কিন্তু স্কুলে দিয়ে এসেছি। আর আমি কিন্তু এখনও খাইনি, আমি পরেই খাবো। আর পুজো কিন্তু বর দিয়েই গেছে, তাই আর পুজোটা দিলাম না, বরমশাই দিয়ে চলে গেছে পুজো কাজে। আর আমি শুধু আমার কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে কিন্তু আলমারিতে তুলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু তারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।